আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরাও কিন্তু ভালো আছি। নতুন দিনের নতুন একটি ভ্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। রান্না বান্নার আয়োজনের মধ্যে দিয়ে কিন্তু আজকের ভ্লগটি আমি শুরু করছি। পাটার মধ্যে কিন্তু আজ আমি 2 পদের সরিষা নিয়ে নিয়েছি। হচ্ছে একটা সাদা সরিষা আর একটা হচ্ছে কালো সরিষা, যেটাকে কিনা এখন আমি কাঁচামরিচ আর 2 কোয়া রসুন দিয়ে তারপর পাটায় কিন্তু সামান্য পানি দিয়ে পিষে নিব। তো দেখা যায় যে প্রতিদিন কিন্তু একরকম খাবার আমরা খেতে পছন্দ করি না। দেখা যায় যে কোনো মাছই বা রান্না করি না কেন বা কিংবা মাংস রান্না করি না কেন, সব দিন কিন্তু আমরা একটু নতুনত্বের খুঁজেই থাকি। আর আমার আপু ভাইয়াদের এত সুন্দর সুন্দর ভিডিও দেখি যে এখান থেকেও কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। মনে হয় যে এইটা ট্রাই করে খাবো, ওইটা ট্রাই করে খাবো। আমি প্রতিনিয়ত কিন্তু অনেকের ভিডিওতে কমেন্ট করে থাকি, অবশ্যই ট্রাই করে দেখব। তো সেই ট্রাই থেকেই কিন্তু দেখা থেকে কিন্তু আমার আজকে ট্রাই করা। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি আজকে একটা ডাল রান্না করে নিয়েছি। তো আজকে আমি চাচ্ছিলাম যে একটু ঝটপট করে রান্নাটা করে ফেলি, তো একটু দেরি করে হচ্ছে আমার রান্নাঘরে আসা। তো এখানে কিন্তু আমি একটু আম দিয়ে কাঁচা আম দিয়ে হচ্ছে ঘন করে একটা ডাল রান্না করে নিয়েছি। এই ডালটা কিন্তু হাতে মেখেই আমার চড়ানো হয়েছিল, পরবর্তীতে হচ্ছে ডাল দিয়ে নামানো হয়েছে, কারণ বেশি পরিমাণে যদি ডালে টক হয়ে যায় তাহলে কিন্তু আফরা বাবার তেমন খেতে ভালো লাগে না। যাই হোক, আজকে কিন্তু আমি সরিষা যার জন্য বেটে নিলাম সেইটা হচ্ছে মূল কারণ হচ্ছে এই তো পাবদা মাছ দিয়ে আমি হচ্ছে সরিষা দিয়ে রান্না করব। কারণ পাবদা মাছ কিন্তু এইটার মধ্যে কাটা কম বিধায় কিন্তু অনেকেরই পছন্দ। তো ভাবলাম যে এই শুধু যদি এভাবেই খেতে চাই তাহলে এই মাছটা কিন্তু অনেকটাই নরম, তো এভাবে মেখেও বসানো যায়। তো আজকে ভাবলাম যে আজকে ভেজেই হচ্ছে রান্না করি, কারণ ভাজা মাছ এমনি তো আমার কাছে ভালো লাগে। আর যদি ভাজা ছাড়া রান্না করতে যাই তখন দেখা যায় যে সেই ক্ষেত্রে আমার কাছে তেমন একটা মাছ ভালো লাগে না। তো আমি এক এক করে কিন্তু মাছগুলো ভেজে নিয়েছি। এখন হচ্ছে কড়াইতে তেল যেই তেল ছিল সেটার মধ্যে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিলাম, আর কাঁচামরিচটা আমি পরবর্তীতে দিব। কারণ অনেক সময় দেখা যায় যখন আমরা মশলা কষাতে যাই কাঁচামরিচটা যদি আগে থেকে দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু মশলার যে কালারটা সেটা কিন্তু সুন্দর আসে না। আর আমি একেবারে হচ্ছে ভাজা ভাজা করে পেঁয়াজটা নিয়ে নেব, কারণ ভাজা ভাজা হলে একটু পেঁয়াজটা দেখা যায় পরবর্তীতে ঝোলটাও একটু ঘন হয়ে যায়। পেঁয়াজটা কিন্তু তরকারির মধ্যে একেবারেই আনাম থাকে না, এরকম করেই কিন্তু হয়। এটা হচ্ছে আমার আম্মুর কাছ থেকে জানা ছিল। যাই হোক, আপনাদের সাথে কিন্তু শেয়ার করলাম। মাছের মশলাটা কষানোর জন্য কিন্তু আমি সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর যেই মিশ্রণটা আমি বেটে নিয়েছিলাম দুই পদের সরিষা দিয়ে তারপর কাঁচামরিচ আর একটু রসুনের কোয়া দিয়ে যেটা বেটে নিয়েছিলাম এটা কিন্তু সম্পূর্ণ আমি দিয়ে দিলাম। কারণ এখানে যেহেতু কালো সরিষাটা আমি বেশি ব্যবহার করিনি, সেই জন্য কিন্তু তেমন একটা তেতোভাব আসবে না। সাথে এই তো সামান্য পরিমাণে মশলাও দিয়ে দিলাম, কারণ এতে করে কিন্তু কালারটা অনেক সুন্দর আসবে। আর এমনিতেও কিন্তু মাছের তরকারিতে হলুদ মরিচ কিংবা ধনিয়া না দিলে কালারটা সুন্দরও আসে না, আবার খেতেও কিন্তু তেমন একটা ভালো লাগবে না। সরিষা বাটা দিয়ে পাবদা মাছটা আমি রান্না করার জন্য কিন্তু আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। কারণ সরিষার মধ্যে কিন্তু ঝাঁঝালো একটা ভাব থাকে, আবার এটা যদি ভালো করে আমরা কষিয়ে না নিই, কারণ আমরা তো এটা খেতে তেমন একটা অভ্যস্ত নই, তাই সেই জন্য কিন্তু আমি ভালো করে কষিয়ে নিই। তারপর মাছটা দিয়ে দিলাম। আমি এক কাজ করতে পারতাম এখানে যে পানি দিয়ে তারপর মাছ দিতে পারতাম, কিন্তু প্রথমে হচ্ছে মাছ দিয়ে দিয়েছি, এখন হচ্ছে পানি দিয়ে তারপর বেশ খানিকক্ষণ কিন্তু এটাকে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত না কিন্তু ঝোলটা শুকিয়ে আসে। কয়েকদিন যাবৎ কিন্তু আবহাওয়াটা অনেকটাই ভালো যাচ্ছে, যেমন হঠাৎ বৃষ্টি আবার হঠাৎ রোদটা আমি কবেই বলবো যে কমই উঠছে। বৃষ্টির কারণে কিন্তু আবহাওয়াটা আবার বাহিরের পরিবেশটা এতটা ঠান্ডা পরিবেশ ছিল। তো আফরা কিন্তু আজকে অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছে। আমি যখন ওর চুলগুলো ঠিক করে দিচ্ছিলাম, না ও খোলাই রাখবে চুল, বলছিল আম্মু আমি খোলাই চুলই রাখবো। তো ওকে কিন্তু আমি পড়াতে বসিয়েছিলাম, এক এক করে হচ্ছে পড়াগুলো দিয়েছিলাম যে তুমি হচ্ছে ম্যামের লেখাগুলো কমপ্লিট করে নাও। একটু পড়তে বসতে তো কারোই ভালো লাগে না, যেমন আমার মেয়ে যখন পড়তে বসে তখন হচ্ছে ওর মুডটা অনেকটাই খারাপ থাকে যে এইটা করবে না সেটা করবে না, একটু তো ফাইজলামি করতেই থাকে। তারপর ব্যাপার না, আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু সব কিছুই ঠিক হয়ে যাবে।
দুপুরের খাবারটা কিন্তু নিয়ে বসে পড়েছি। তো আজকে কিন্তু দেখতেই পারছিলেন যে আম দিয়ে একটু ঘন করে ডাল রান্না করেছিলাম, আর ছিল হচ্ছে সরিষা পাবদা। এই ছিল কিন্তু আজকের আমাদের দুপুরের আয়োজন। তো আমি প্রথমে একটা মাছ নিয়ে নিলাম আর ঝোলটা নিয়ে নিয়েছিলাম। তো গরম ভাতের সাথে যখন মেখে ফার্স্ট বাইটটা নিলাম একটু মাছ দিয়ে, তখন কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। মানে একেবারে আমি মনে করেছিলাম যে তেতো তেতো একটা ভাব হয়তো বা আসবে, কারণ এইটা হচ্ছে আমার ফার্স্ট টাইম রান্না করা ছিল। আমি এর আগে হচ্ছে সরিষা পাবদা রান্না করিনি, যার কারণে হচ্ছে মানে আমার কাছে খেয়ে খুবই ভালো লেগেছে। মনে হচ্ছিল যে না, এর পরবর্তীতে হয়তো বা খাওয়া যাবে। আজকে কিন্তু আফরার জন্য এক্সট্রা কোনো তরকারি রান্না করিনি। তো বলছিলাম যে মাছ দিয়ে খাও, কিন্তু সে মাছ খাবে না, তাই ডাল দিয়ে হচ্ছে মেখে দিয়েছিলাম আর হাত দিয়ে কিন্তু খেতে বলেছিলাম। কারণ বললাম যে প্রতিদিন হচ্ছে তোমাকে খাইয়ে দেওয়ার চেয়ে একদিন তো তুমি হাত দিয়ে খাও। তো মাশাল্লাহ আমার মেয়ে কিন্তু সুন্দর করে খাচ্ছিল। আমি বললাম যে আমি আরেকটু ডাল দিয়ে দিই, তুমি হচ্ছে ভাত দিয়ে মেখে খাও। এখন পর্যন্ত কিন্তু ও বোঝে না যে কিভাবে হচ্ছে একটু নোকমাটা তুলতে হয়। তো এখন থেকে যদি একটু অভ্যাস করে তাহলে কিন্তু পরবর্তীতে যে আমারই ভালো হবে। সন্ধ্যার আগে আগে কিন্তু আমি আবার চলে এসে পড়লাম হচ্ছে বারান্দাতে গাছে পানি দেওয়ার জন্য। আর প্রায় সময় কিন্তু আমি গাছের টবগুলোতে যে কাটাকুটাটা মানে সবজির যে অবশিষ্ট অংশটা আছে সেটা কিন্তু আমি টবেই রাখি, কারণ এতে করে হচ্ছে সার হয় আর গাছও কিন্তু ভালো থাকে। তো আপনাদের ভাইয়া এই তো পুদিনা পাতা গাছটা এনেছিল, মানে অনেকগুলো শাখা প্রশাখায় কাণ্ড ছেড়েছে। তো এই গাছটাকে হচ্ছে টবে এখনও স্থানান্তর করা হয়নি, পরবর্তীতে ভাবছি যে করব, যে বাঁচে নাকি মরে সেটা হচ্ছে দেখা যাক কি হয়। তো গাছে কিন্তু 1-2 দিন পানি না দিলেই গাছ কেমন শুকিয়ে যায়। আর যেহেতু বৃষ্টির দিন, মনে হয় যে পর্যাপ্ত পরিমাণে পানি আবার পেয়ে থাকে, আবার একটু হচ্ছে রোদ উঠলেই আবার সব পানি হচ্ছে শুকিয়ে যায়। তো ভাবলাম যে আজকে একটু পানি দিয়ে দিই, কারণ বৃষ্টির কথা বলা যায় না, বৃষ্টি আবার রাতের বেলা হয় নাকি। প্রায় সময় তো দেখা যায় সন্ধ্যাবেলা আমি কিছুই তৈরি করি না, কারণ হচ্ছে দুইজনের সংসার। আবার আপনাদের ভাইয়া অনেকটাই লেট করে আসে। তো আজকে ভাবলাম যে ডালের বড়া হচ্ছে বানাবো। তো ডাল কিন্তু আমি একটু মিহি বলবো না, আমি একটু আনাম করে আমি আস্তে আস্তে করে হচ্ছে পাটায় বেটে নিয়েছি। আর সাথে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, একটু চালের গুঁড়া আর একটু মশলা দিয়ে কিন্তু লবণ দিয়ে আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। আর এটাকে কিন্তু আর আমি অন্য কিছু দেব না, আছে না যে বেসন দিব কিংবা আটা, মানে সামান্য একটু চালের গুঁড়া নিয়েছি যাতে করে ক্রিস্পি ভাবটা হয়। আবার এটার সাথে যদি আমি কিছু চাল বেটে নিতাম তাহলে কিন্তু এই গুঁড়াটা আমি ব্যবহার করতাম না। আর চুলাতে কিন্তু আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছি। এখন হচ্ছে চ্যাপটা চ্যাপটা করে হচ্ছে মানে একটু ডুবো তেলে ভাজবো না, মানে একেবারে হচ্ছে হালকা হালকা তেলে কিন্তু এইটাকে আমি ভেজে নিব। তো এক এক করে কিন্তু আমি একেবারে চ্যাপটা চ্যাপটা করে আমি বলবো, মানে একটু হাত দিয়ে চেপে চেপে হচ্ছে দিয়ে দিচ্ছিলাম তেলের মধ্যে। সন্ধ্যাবেলাতে কিন্তু আমরা কোনো খাবারই হচ্ছে পেট ভরার জন্য খাই না, কিন্তু একটু তো ক্ষুধা লাগে, কারণ দুপুরবেলা অনেক আগে কিন্তু খাওয়া হয়। তো আজকে হচ্ছে গরম গরম বড়াগুলো ভেজে তারপর হচ্ছে আহমাদকে মানে দিলাম খেতে, কারণ আহমাদ হচ্ছে পড়তে এসেছে আমাদের বাসায়। সামনে হচ্ছে ওর পরীক্ষা, আবার হচ্ছে সিটি পরীক্ষা চলছে, যার কারণে হচ্ছে আর অনেকেই জানেন কিন্তু ও হচ্ছে আমার স্টুডেন্ট প্লাস হচ্ছে ভাগিনা। তো ভাগনার ম্যাম মানে খালা দুইজনে মিলেই হচ্ছে পড়াশোনা করছিলাম, কারণ আমিও কিন্তু সাথে পড়তে বসেছিলাম, যার ফাঁকে কিন্তু উঠেই তো আমি আয়োজন করে নিয়ে আসলাম। আর আফরাত দেখতেই পারছেন যখনই আহমাদ আসে না কেন ওর সাথে একটু দুষ্টামি করবেই, ওর দুষ্টামি তো চলতেই ছিল। তো আহমাদকে হচ্ছে নাস্তা দিলাম, সাথে হচ্ছে আমিও খেয়ে নেব। আজকের ব্লগটি শেষ করছি এখানে। ব্লগটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার মন্তব্যটি প্রকাশ করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।